আলাইকুম। ভিলেজ লাইফ উইথ তুলির মা। আমি তুলির মা চলে আসেছি। এ দেখেন, মানে এই গরমের ভিতরে কি বলবো আপনাদেরকে, মানে আমরা এই যে গ্রাম অঞ্চলে যদি গ্রামের চাষি গৃহস্থর বউ হওয়া যায়, এর মতো কষ্ট আসলে নেই। এই দেখেন কিভাবে গরুর খাদ্য দিচ্ছে, দেখেছেন? আমরা আসলে কি বলবো, মানে শিক্ষিত হয়েছি, তাই শিক্ষিতর কোনো মূল্য নেই আমাদের। দেখেন ছোট বাবা, আমাদের সন্তান হয়েও কোনো লাভ নেই, আমরা কিছুই করতে পারছি না। এখন কতটুকু বাচ্চা দেখেন গরুর গোসল করাচ্ছে, এই বড় বড় গরুর গোসল করাচ্ছে। হ্যাঁ, এ দেখেন এত বড় বড় গরুর গোসল করাচ্ছে, কিচ্ছু মনে করছে না। এরা আমাদের কোনো ভয় ভীতু নেই। আর আপনারা হয়তো বা মনে হয় শহরের মহিলারা হলে মনে হয় এই গরুর দেখে ভয়তে মনে হয় বাঁচবেন না, এদের আশেপাশেই যাবেন না। মানে তুমি কি করছো? মানে গরুর গা ধোয়াচ্ছে, গোয়াল ধরছ, গোবর হিয়াছে বুঝলে। আর গরু খাতি দাও কি কি? মানে ভুসি আর ফিট, ভুসি আর ফিট। আর মানে ওই যে ধানের গুঁড়ো, ধানের কুড়ো। ও আচ্ছা, আল্লাহ কত সুন্দর। দেখেন পানি উঠছে, দেখেছেন কিভাবে? আসলে গরু, এই বড় বড় গরু, এই যে আমার যা দেখেছেন কিভাবে, এই দেখেন এর ভিতরে ভাড়ার গুঁড়ো দিয়েছে, আর তাছাড়াও মানে ফিট দিয়েছে গরু মোটা হওয়ার জন্য। আর এই যে খড় দেয়, দেখেছেন? এই দেখেন এইভাবে আমরা গা ধোয়াই। আসলে আমিও করবো এখন। এ মানে ছোট বাবু বাচ্চা, ও আমার মেজে ছেলে তো, তা ওর আসলে ভয় নেই, ও যেভাবে করছে। এবারে আমি করাবো গোসল। আমারও গরু আছে, আমি আমার গরুগুলো দেখাচ্ছি। এখন গোবর উঠাবো। দেখেন কি আমাদের আসলে দুর্ভাগ্য, আমরা লেখাপড়া শিখেছি, কেউ ইন্টার পাস, কেউ অনার্স করেছি, তারপরেও মানে অনার্স শেষ করা হয়ে গিয়েছে। তাছাড়াও আমাদের এ দেখেন গোবর, আপনারা যেন ভুলেও যেন এই গোবর যেন ছানবেন না, গোবর ছানা। আচ্ছা, সবারই আমি বলে দিচ্ছি, আমার যাই হোক, আমার মেয়েদের বয়সে, ছেলেদের বয়সে আপনারা ভুলেও যেন কখনো এই গোবর ছানাই। দেখেন গরুর গোবরগুলো দেখেছেন? এইটা আমরা এখন হাত দিয়ে উঠাবো, এই যে সব হাত দিয়ে। দেখেন এইটি আমার, এর নাম ঢাক রাখিছি, এর নাম ঢাক। ঢাক তুমি কি খেয়েছো? ওই দেখেন ঢাক খেয়েছে কি তাই বলছে। আচ্ছা ঢোল, তুমি কি খেয়েছো? ঢোল একটু কথা বলো দিনি। ওই যে উঠে দাঁড়াচ্ছে আমার ঢোল। আসলে এর পেটটা অতিরিক্ত মোটা, এ মোটা। আসলে সকালে যা খাইতে দিয়েছি তা সে খাওয়া শেষ হয়নি, এখন আবার দিব। দেখেন ওনার সে ঢোলের খাওয়া হয়ে গিয়েছে। আর এই দেখেন আমার শ্যামল, শ্যামল 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 আবার একটু কাটছে। শ্যামল তুমি কাটছো কেন? শ্যামল দেখেছেন? শ্যামল আমার দেখে এগিয়ে আসছে। শ্যামল তুমি কাটছো কেন? এই যে শ্যামলের মা, শ্যামলের মা আবার গর্ভবতী হয়েছে। এ দেখেন ওই যে পানি দিচ্ছে চারির ভিতরে, দেখেছেন? ওর কোনো ভয় নেই। শ্যামলের মা তুমি কি খাবা? ওদের সবার, এ দেখেন ওদের দিয়ে দিচ্ছি, একে একে সবাই খাচ্ছে। হারামজাদা কনে গেল? এসে যান, ফোনটা ধরতো। আয় নেনি গাই। মারবি এই জায়গা যে যখন দা মানে এইটা টিপ মারলি বলো যে এই যে আমার ঢোলের গোসল করাচ্ছি এইভাবে। দেখেন আমার কিছু বলবে না, এরা সবাই আসলে ছুটি ছুটি গোসল করাচ্ছে। আমি গোসল করাচ্ছি। আমাদের আসলে গ্রাম অঞ্চলে খুবই কষ্ট করে খাইতে হয়। মহিলাদের যে কত কষ্ট, এ কষ্ট শেষ নেই। দেখেন আমি এইভাবে গরু গোসল করাবো, ও আসলে গাইড থাকবে। বন্ধুরা দেখেন গাইড দেখেন আমি কিভাবে গোসল করাচ্ছি। অনেক বড় গরু, ওটা পুরোটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি, পরিষ্কার করে খাচ্ছি। এইভাবে ঝাড় দিয়ে গোবরটা মানে দিয়ে দিচ্ছি। এখন সম্ভবত এখন আবার মাজাই করে নিয়ে যাই। সকালে একবার গোয়ালটা পরিষ্কার করেছি, আবার এখন আমি গোয়ালটা পরিষ্কার করি। দিনে 3বার 4বার গোয়াল পরিষ্কার করতে হয় আমাদের। গাইস দেখেন কত কষ্ট করে খাইতে হয়, গরুর সাথে আমাদেরও গোসল করতে হয়। গরু যেভাবে গোসল করে সেভাবে আমাদেরও গোসল করতে হয়।
ছাড়া হয় না গাইস। দেখেন গাইস, এবারে চারিতে এইভাবে করে পানি ভর্তি হবে। দেখেন প্রত্যেকটা গাই, দেখেন এইভাবে ভাবে প্রত্যেকটা শাড়িতে গরুর পানি দিতে হয়। মানে হাফ শাড়ি করে পানি দিয়ে এর ভিতরে ফিট দেওয়া হবে, ধানের কুড়ো দেওয়া হবে, তারপরে বিচেলি দেওয়া হবে, তারপর ফিট দেওয়া হবে, ভুসি দেওয়া হবে, দিয়ে একসাথে এদের একসাথে মেখে খাইতে দিতে হবে। গাইস ভিডিওটা দেখবেন, আমাদের সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখবেন আমরা কী কী দিয়ে গরু খাতি দিই আর গরু কীভাবে খাই। এখন গাইস এর ভিতরে এখন ফিট দেবো, পানি হাফ বালতি পানি দিয়ে যে গরু যে মোটাকরণ হয় না, মোটা তাজাকরণ হয়, সেই ফিটটা এর ভিতরে দেবো। গাইস দেখেন, এই দেখেন ফিট, এইটা হচ্ছে ফিট, এই যে পানির ভিতরে দিয়ে দিলাম, এটা ভিজবে। আর তারপরে দেখেন ভুসি, এগুলো ভুসি দিব। এবার আমি ভাড়ার গুঁড়ো নিয়ে আসবো, ধানের গুঁড়ো, ভাড়ার গুঁড়ো। এই দেখেন এইটা, এই যে ধান ভানা হয় না, সেই ধান ভানা সে কুড়ো। এইবার এইটা আমরা মেপে দেবো, 4 মগ করে দেবো। দেখেন গাইস, এইটা এই যে দিয়ে দিলাম, খেয়েছে তাড়াতাড়ি করে, মানে দেওয়ার সাথে সাথে। এই দেখেন আমি এইটা মাখিয়ে দিচ্ছি, এবার ফিট দিব। বলবো তাও তো ঠিক আছে না। এই যে এইটা হচ্ছে ফিটের পানি, এইটা ফিট দিলাম, এই যে ফিট দিলাম, 2-3 মুটকি করে দিব। এই যে 3 মুটকি দিলাম ফিট। আর এই যে ভুসি দিচ্ছি, দেখেন ভুসিটা দিলাম, এবার ভুসি দিব। এই যে গরুকে এবার খাবে দেবো। দেখেন এই যে এবার আমি বিচেলি দিয়ে দিচ্ছি, আর একটু দিব। এই দেখেন আমি বিচেলি দিয়ে দিলাম, এবার দিয়ে একসাথে মেখে দিচ্ছি, একসাথে মাখিয়ে দিলাম। এইবার ওর মতন ও খেয়ে নেবে। এরকম করে ধরতে হয় না পাগল, এরকম করে ধরতে হয় না, তাহলে আঙুল দিবেন, দেখা আছে ওই দেখা যাচ্ছে। দেখেন কিভাবে খাচ্ছে গাইস, ওর মতন ও উঠাই খাচ্ছে। দেখেন গাইস কিভাবে খাচ্ছে আমার গরু, দেখেছেন? এরা সবাই যার যার খাওয়া ব্যস্ত, যার যার খাওয়াই সেই ব্যস্ত। দেখেন গাইস কিভাবে খাচ্ছে, দেখেন। ওই যে আমার শ্যামলও খাচ্ছে, আমার শ্যামলও খাচ্ছে সেইভাবে। দেখেন গাইস ওরা কিভাবে খাচ্ছে, ওর নিচে কি আছে সেগুলো দেখছে। দেখেন গাইস সবাই খাচ্ছে, কালো গরু তো এই জন্য অত বোঝা যাচ্ছে না। দেখেন সবাই খাচ্ছে গাইস। বন্ধুরা আমি এই বলে আমার ভিডিওটা শেষ করছি। দেখেন দেখেন আমার ছাগল আছে 3টে, সেই ছাগল এসে আমার ঘরের দুয়ারে এসে শুয়ে রয়েছে। এখন এরা চাচ্ছে আমাদেরকে একটু কিছু খেতে দাও, তা খাতি দিতে হবে। এখন ভুসি দেবো, রোদ্রির ভিতর থেকে এসেছে, পানি খেয়েছে, ভুসি দেবো, দিয়ে খেয়ে ওরা শুয়ে থাকবে। বন্ধুরা আমার এই ব্লগটি যদি আপনাদের সবার ভালো লাগে, বন্ধুরা দেখে যদি ভালো লাগে, তাহলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন এইভাবে, বোঝেন তো সব কিছু গ্রাম অঞ্চলে সব কিছু করে খাতি হয় মহিলাদের, তাই আমরা গরুতে বাদে এতে জেট পর্যন্ত আমরা পুরুষ মহিলা এইটা বুঝি না। পুরুষ মহিলা সবাই সব ধরনের কাজ করতে পারে, আমরা সেভাবেই এগিয়ে যাই। আমরা সংসারের প্রতি আমাদের আসলে আমরা সাশ্রয়, যে পুরুষ এখন বাসায় নেই, আমাদের স্বামীরা সবাই চাকরি করে, তুলিরাবু চাকরি করে, কিন্তু তুলির কাকারাও আমার গোয়ালিতে 7টা গরু আছে, আমার ছোট দেওরের গোয়ালু 5টা গরু আছে। সবাই আমরা এইভাবে কাজ কাম করে খাই, আমরা বসে খাই না। বন্ধুরা সবাই দোয়া করবেন আমার শরীরটা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আমার ভিডিওটার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কষ্ট করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।